সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের গাড়িবহরে হামলার খবর দিয়েছে, তবে এই দাবিগুলি মিথ্যা বলে মনে হচ্ছে। সৌদি আরবের সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট দুটি গাড়ির সাথে একটি দুর্ঘটনার কথা জানিয়েছে, যার মধ্যে একটিতে আগুন লেগেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংস্থাটি। অনেক সৌদি সাংবাদিকও হামলার খবরটিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। কিন্তু সত্যিই কি মোহাম্মদ বিন সালমানকে হত্যার চেষ্টা হতে পারে এবং এর কারণ কি হতে পারে? মোহাম্মদ বিন সালমান ক্ষমতার মূল পদে অধিষ্ঠিত হওয়ার মুহূর্ত থেকেই সৌদি আরবে ব্যাপক সংস্কার শুরু করেন। তার উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি ভিশন 2030 দেশের অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির বিভিন্ন দিক পরিবর্তন করার জন্য একটি কৌশলগত পরিকল্পনা প্রতিফলিত করে। একই সময়ে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বিশ্বের অন্যতম বৃহত্তম সার্বভৌম তহবিল, যার সম্পদ $620 বিলিয়ন ছাড়িয়ে গেছে। উল্লেখযোগ্য সাফল্য থাকা সত্ত্বেও সংস্কারগুলো দেশের অভ্যন্তরে এবং বিদেশ থেকে সমালোচনার সম্মুখীন হয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানের সঙ্গে ছিল ভিন্ন মতের কঠোর দমন। যুবরাজ এবং ব্যবসায়ীদের ওপর পদক্ষেপ উল্লেখযোগ্য অর্থের যোগান দিয়েছে, কিন্তু মোহাম্মদ বিন সালমানের এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার, তার ক্ষমতাকে সুসংহত করার এবং ভিন্ন মতকে দমন করার একটি প্রচেষ্টা হিসেবেও দেখা হয়েছিল। 2018 সালে ইস্তানবুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড বিশ্ব সম্প্রদায়ের চোখে সৌদি যুবরাজের নেতিবাচক চিত্র তুলে ধরে। এই অপরাধটি বিরোধীদের নির্মম দমনের প্রতীক হয়ে ওঠে। আন্তর্জাতিক সমালোচনার আরেকটি উৎস হল ইয়েমেনের যুদ্ধ। সৌদি আরব 2015 সালে হুথিদের বিরুদ্ধে একটি জোটের নেতৃত্বে ছিল। সংঘর্ষের ফলে ইয়েমেনে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং মানবিক সংকট দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের প্রাথমিক কৌশলগত অংশীদার হিসেবে রয়ে গেছে, কিন্তু মোহাম্মদ বিন সালমানের নীতির কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ হয়েছে। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে ইরানের অভিন্ন বিরোধিতার পটভূমিতে উভয় রাষ্ট্রই সতর্কতার সাথে সম্প্রীতির দিকে এগিয়ে যাচ্ছে। তেহরান উভয় দেশের প্রধান প্রতিপক্ষ, যা আনুষ্ঠানিক নিরাপত্তা সহযোগিতার ভিত্তি প্রদান করে। ইরানের হুমকি মোকাবেলায় সৌদি আরবকে সহায়তার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। রাশিয়া ও চীনের সাথেও সম্পর্ক উন্নয়ন করছেন মোহাম্মদ বিন সালমান। অনেক দেশ এবং বাহিনীর সাথে জটিল সম্পর্ক থাকা সত্ত্বেও সৌদি যুবরাজ আঞ্চলিক নেতা হিসেবে সৌদি আরবের অবস্থানকে শক্তিশালী করতে চান। তার কঠোর পদ্ধতি এবং বিরোধীদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম বিশ্ব ও আঞ্চলিক খেলোয়াড়দের সমালোচনাকে তীব্র করেছে। ক্রাউন প্রিন্সের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আধুনিক সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতাকে সম্ভাব্য হত্যার প্রচেষ্টা ভবিষ্যতে মিথ্যা নাও হতে পারে।